আজকে আমরা দুই বোন মিলে চলে গিয়েছিলাম মা মগধেশ্বরী পুজো দেখতে। তো প্রতি বছরে জানুয়ারি ফার্স্ট উইকে এই পুজো হয়ে থাকে, সেই মঙ্গলবারই হবে। আর মা মগধেশ্বরী মানে অনেকে হয়তো জানো না, আবার অনেকে হয়তো জানো, তবে আমি যেহেতু জানতাম না, আমি মাকে জিজ্ঞেস করার পরে জানতে পারলাম। তো আর তার আগে তোমরা দেখো এই জায়গাটা যে সেই লেভেলের হোমযজ্ঞ হয় প্রতি বছর, আর আমাদের বাড়ি থেকে স্পষ্ট ক্লিয়ারলি শোনা যায়। কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় অনেক দূর, 2 থেকে 2.5 কিলোমিটার দূর হবে সেই মন্দির। তারপরেও এত সুন্দর শোনা যায় যে বাড়ি আর বসে থাকা যায় না। তো আমি প্রতি বছরেই যাই, সম্ভবত কোনো বার স্কিপ করি, কিন্তু এবারও আমরা যেতে যেতে সেই সন্ধ্যা 8টা বেজে গেছে, কারণ যাচ্ছি করতে করতে দেরি হয়ে গেছে। আর যেখানে মা থাকে সেখানে বাবা থাকবে না সেটা হয়ই না। তো এখানে রয়েছিল দেবের দেব মহাদেব। দেখো আমি শুধু ভিডিও বানাই না, কিন্তু আমার মতো অনেক ব্লগার রয়েছে। এখানে একটা আন্টিও রয়েছে, ভিডিও করছে টুকটুক করে সামনে। তো আমরা প্রথমে এসে যেখানটায় যজ্ঞ হয় সেখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে কিছুক্ষণ বাজনা বাজছিল, বাজনা দেখে সেখান থেকে আমরা চলে যাই মায়ের মুখ দর্শন করতে। দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। তো যাওয়ার সময় একজন আমার দিদিকে বলে, আরে দাঁড়াও, তুমি সেই নীলাঞ্জনা না? দিদি বলে হ্যাঁ। কেন? বলে আরে তুমি ব্লগ বানাও না? বলে হ্যাঁ। মানে হঠাৎ করে একজন এসে যখন এরকম বলে, সেই লেভেলের লজ্জা লাগে। তো দেখো এখানে কিন্তু ধুম ধারাক্কা, এখন মানে তখন প্রায় 8টা থেকে 8:30 বাজে, তাও এত ভিড়। কিন্তু প্রসাদ শেষ হয়ে গেছে। সেই বিকেল আসলে সুন্দর একটা যজ্ঞও দেখা যায়, সাথে খিচুড়ি প্রসাদও পাওয়া যায়, ভোগের প্রসাদও পাওয়া যায়। তবে ভোগের বাটা বিক্রি হচ্ছিল, আমরা আর নেইনি। তো এখানে বৃন্দা প্রসাদও দিচ্ছিল। দাঁড়াও তোমাদেরকে এখন মায়ের মুখ দর্শন করাই। তো মায়ের দেখো সেম পুরো মা কালীর মতোই দেখতে, কিন্তু মায়ের প্রতিমাটা খুব ছোট হলেও মা খুব বিগ্রহ আর জাগ্রত। এখানে ছোট বোন দুটো দাঁড়িয়ে প্রসাদ দিচ্ছিল সবার হাতে হাতে। আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে ব্যাক সাইডে তাকিয়ে দেখি সেখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তারপর আর কি সেখানে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে এখান থেকে আমরা বাড়ি আসার জন্য রওনা দিই। তার আগে দাঁড়াও, মাকে তোমাদেরকে ভালো করে জুম করে দেখাই। এই দেখো, জুম করতে করতে ফেসটা ফেটেই যাচ্ছে, যেহেতু মা খুব ছোট প্রতিমা মায়ের। তো এতটা জুম করেছি যে একদম মানে ক্লিয়ারলি আসছে না। তো যাই হোক, যারা আমাদের লার্নিং থেকে আমার ভিডিওটা দেখছো, ওরা অবশ্যই কমেন্টসে জানিও কে ঘুরতে গেছো। তবে সম্ভবত আমি প্রতি বছর যাই না, এবছর গিয়েছিলাম। এই ভীষণ ঠান্ডা লাগে গো, এই দিনটা এত ঠান্ডা পড়ে। আর তোমরা তো আমার গলার আওয়াজ, নাকের আওয়াজ বুঝতেই পারছো, ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার। প্রায় সেই অনেক দিন থেকে আমার কাশিটা কোনো মতে কমছে না। কেউ বলছে কাড়া খাও, কেউ বলছে মধু, কেউ বলছে তুলসী পাতা, কেউ বলছে বিক্স চকলেট, সবটাই খেয়ে ট্রাই করে দেখেছি, সেই গলার কাশিটা কিচ্ছুতেই কমছে না। ভয়েস ওভার দিতে খুব কষ্ট হয়। মাঝখানটায় ভয়েসটা অফ করে তারপর আবার একটা কাশি দিয়ে আবার স্টার্ট করি। মানে এত প্রবলেম হচ্ছে, ভালো করে কথাও বলতে পারি না, কথা বললেই কাশি চলে আসে। তো এখানে আবার টুকটাক মেলাও বসেছে, বাড়ি আসার পথে মেলা থেকে টুকটাক জিনিসও আমরা দেখে নিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।